কি বিজেপির কাছে নতজানু একাংশ বাম নেতৃত্ব? বিজেপি প্রার্থীকে দেখা যাচ্ছে সিপিআইএম এর একাংশ নেতৃত্বদের পাশে। ধর্মনগরে অমিতাভ দত্তের আচরণে কি হতাশা সিপিআইএম কর্মীদের? সিপিআইএম এর একাংশ নেতৃত্বকে ভোট করতে চাইছে শাসক দল। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। কোথাও কি তলে তলে সখ্যতা শাসক ও ধর্মনগর সিপিআইএম এর একাংশ নেতৃত্বের? ধর্মনগরের সিপিআইএম এর একাংশ নেতৃত্বকে চাইছেন আখেরে শাসক দলীয় প্রার্থীকে জয়ী করাতে। অনেকেই ভাবেন এ কেমন কথা, কেন বামেদের একাংশ নেতৃত্ব এমন চাইবেন? বুঝতে হলে প্রতিবেদনটা শুনুন শুরু থেকে শেষ অবধি। গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন কংগ্রেসের চরণ ভট্টাচার্য। প্রয়াত বিশ্ববন্ধু সেনের মতো তাবর নেতাকেই শাসক দলীয় প্রার্থী হিসেবে এই বিরোধী জোটের কাছে জয়ী হতে বেগ পেতে হয়েছিল। তাহলে প্রথম প্রশ্ন, এবার তো বিশ্ববন্ধু সেন নেই, প্রার্থী করা হয়েছে পেশায় ব্যবসায়ী প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামীর স্বামী হিসেবেই বেশি পরিচিত জহুর চক্রবর্তীকে। বিশ্ববন্ধু সেনের তুলনায় রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকটাই পিছিয়ে বর্তমান উপরের বছরের শাসক দলীয় প্রার্থী। তাহলে যদি বিজেপিকে হারানোই ধর্মনগরের বাম নেতৃত্বের উদ্দেশ্য হতো, তাহলে অমিতাভ দত্তরা কংগ্রেসের সঙ্গে কেন আলোচনা না করেই একা লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন? সূত্রের খবর, অমিতাভ বাবুরা নাকি এবার খুব সহজে জোট করলে শাসক দলকে হারানো যেত তা জেনেও তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেছেন। এই প্রশ্নটা কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছিল। এবার আসা যাক পরবর্তী ক্লাইম্যাক্সে। মনোনয়ন দাখিলের পর ধর্মনগর সহ রাজ্যবাসী দেখেছে শাসক দলের প্রার্থী জহুর চক্রবর্তীর সঙ্গে বাম প্রার্থী অমিতাভ দত্তের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। এবার অনেকেই বলবেন এটা তো দুই প্রার্থীর রাজনৈতিক সৌজন্যতা। এটা যদি ধরে নেওয়া যায় তাহলে বাম প্রার্থীর সঙ্গে সৌজন্য আদান প্রদান করলেও ধর্মনগর শাসক দলের প্রার্থী জহুর চক্রবর্তীকে দেখা গেল না কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। উত্তরটা হয়তো জানা নেই। এবার আসা যাক তৃতীয় ক্লাইম্যাক্সে। যতই ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসছে ততই সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে কতিপয় সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের ঘনিষ্ঠদের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বর্তমান বিজেপি প্রার্থী। স্ক্রিনে একের পর এক সেই সকল ছবিগুলো দেখলে এই প্রতিবেদনের বক্তব্যগুলো স্পষ্ট হয়ে যাবে। তবে দেখুন কিছু ছবি। হতেই পারে ভোটের জন্য ডান বাম কম সবার কাছেই যেতে পারেন সবাই, ছবি টবি তুলতেই পারেন, কিন্তু ধর্মনগরের আকাশে বাতাসে কিন্তু অনেক গুঞ্জন চলছে। সূত্রের খবর, একদিকে যেমন একাংশ বাম নেতৃত্ব থেকে শুরু করে বাম প্রার্থী অমিতাভ দত্তের সঙ্গে শাসক দলীয় প্রার্থীর ঘনিষ্ঠ ছবিগুলো সাধারণ সিপিআইএম এর কর্মী সমর্থক এবং বিজেপির একাংশের মধ্যে দুই প্রার্থী নিয়ে সংশয় তৈরি হয়েছে। আসলে কি ধর্মনগরে বাম প্রার্থীর মূল লড়াই শাসক দল বিজেপির বিরুদ্ধে? উল্টো দিকে বিজেপি প্রার্থীরও কি আসলে মূল লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে? সমীকরণে সংশয় তৈরি হচ্ছে জনমনে। স্বাভাবিকভাবেই বামেদের একাংশের মনে প্রশ্ন উঠছে, যদি তলে তলে কোনো ভাব ভালোবাসা লালের সঙ্গে পদ্মের হয়ে থাকে তাহলে বাম প্রার্থী অমিতাভ দত্তকে ভোট দিয়ে কি লাভ? উল্টো দিকে বিজেপির একাংশের মধ্যেও এই ঘটনাগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। ধর্মনগরের রাজনৈতিক মহল মনে করছেন এইসব কিছুর প্রভাবই কিন্তু পড়তে পারে আসন্ন ধর্মনগর উপনির্বাচনের ইভিএমে। ডেস্ক থেকে বিশেষ রিপোর্ট, রেপুটেড টিভি ত্রিপুরা। আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন, কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে। আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, লাচ্ছা পরোটা, চিলি চিকেন, চিকেন কষা, চিকেন 65, কড়াই চিকেন, হান্ডি চিকেন, চাউমিন, মোমো, এগরোল, চিকেন রোল, চিকেন পকোড়া, চিকেন চপ সবই পেয়ে যাবেন, তাও আবার একই ছাদের তলায়। এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান। একটা কথা বিশেষ করে মনে রাখবেন, আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে। আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9774 689 878 অথবা
7005 308 045 নম্বরে।